নমস্কার দর্শক, বেদানা গাছ কখন ছাঁটাই করতে হয়, অ্যাকচুয়ালি কোন ডালটি কেটে দিলে আমাদের গাছের জন্য ভালো হয়, ফুল ফল আসতে সুবিধা হয়, ছাদ বাগানিরা কখন ডাল কাটবো, কোন মাসে ডাল কাটবো, কোন কোন ডাল রেখে দিব, কোন কোন ডাল ছাঁটাই করলে গাছের শেপ দেখতে ভালো হবে এবং গাছে অধিক পরিমাণ ফুল এবং ফল আসবে। তো দর্শক, কোনো না কোনো সময় আমাদের কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো চলে আসে। তো আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাবো কখন ছাঁটাই করবেন, কিভাবে ছাঁটাই করবেন, কোন ডালটি কাটবেন এবং ডাল কাটাই পরবর্তী পরিচর্যা কিভাবে সারবেন, কিভাবে আমরা একটি বেদানা গাছ থেকে পেতে পারি সর্বাধিক পরিমাণে বেদানার ফলন। তো দর্শক, ছোট্ট একটি ভিডিও, তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। এক নম্বরে হচ্ছে কোন ডালগুলো কাটতে হয়। বেদানা বা ডালিম গাছে যদি আমরা প্রুডিং করা শুরু করি, সেক্ষেত্রে 4 ধরনের শাখাকে কিন্তু আমরা কাটতে পারি। প্রথমটি হচ্ছে মৃত, অর্ধমৃত, অসুস্থ শাখা। যেমন ধরুন এই যে শাখাটি, এই শাখাটি দেখতে পাচ্ছেন গোড়ার দিকে বেশ সুস্থ সতেজ ফুল রয়েছে, প্রচুর পরিমাণে ফুল রয়েছে, কিন্তু এই একটি শাখা আবার শুকিয়ে গিয়েছে। এমন অসুস্থ, অর্ধমৃত বা মৃত শাখাগুলোকে কিন্তু আমাদের কাটতে হবে। ঠিক আছে, কিছুটা কাটা অংশ রেখে বা কাটা অংশ সমেত আমরা কিন্তু কেটে দেব। এই কাজটি আপনি বছরের যে কোনো সময় করতে পারেন। অসুস্থ, অর্ধমৃত শাখা যদি থেকে যায়, সেক্ষেত্রে তারা সুস্থ শাখাকে অসুস্থ করে ফেলবে, ফলন কমে যাবে, গাছের ক্ষতি হবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে অসুস্থ এবং অর্ধমৃত শাখা ছাঁটাই। 2 নম্বর হচ্ছে ওয়াটার শাকার। দর্শক, ওয়াটার শাকার হচ্ছে বেদানা গাছগুলোকে যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন এমন কিছু শাখা রয়েছে যারা কাণ্ড থেকে বেরিয়ে সোজা উপরের দিকে উঠে আসছে। যেমন এই শাখাটি দেখতে পাচ্ছেন, কাণ্ড থেকে বেরিয়ে সোজা উপরের দিকে উঠে আসছে। এই যে শাখাগুলো, এই সমস্ত শাখাগুলো কিন্তু অসুস্থ থাকে, দেখতে মোটাসোটা মনে হয়, সুস্থ মনে হয়, তারপরেও কিন্তু এরা খুবই দুর্বল থাকে। আর এই সমস্ত শাখাতে সহজে কিন্তু ফল ফুল হয় না। তাই এই সমস্ত শাখার ছাঁটাই কিন্তু প্রয়োজন, কারণ গাছকে সুস্থ এবং সতেজ রাখার জন্য। তারপর এই সমস্ত শাখা প্রচুর পরিমাণে খাদ্যরস বা খাদ্য শোষণ করে থাকে। যে সমস্ত খাদ্য দিয়ে বেদানা গাছ এ সমস্ত ফুলকে ফলে পরিণত করবে, সে সমস্ত খাদ্য কিন্তু এই সমস্ত ওয়াটার শাখার গ্রহণ করে ফেলে। তাই আমাদের এই সমস্ত শাখা কাটতে হয়। আমি প্রচুর পরিমাণে ওয়াটার শাখার কেটেছি, এখান থেকে কেটেছি, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমার গাছে দেখবেন কাটা কাটা আছে এরকম। ঠিক আছে, এমন কাটতে হয়। যাই হোক, সেকেন্ড হচ্ছে ওয়াটার শাকার। ওয়াটার শাকার যদি গাছে অধিক পরিমাণে হয়, সেই গাছের প্রোডাকশন বা ফলন এমনিতেই কমে যায়। 3 নম্বর হচ্ছে শিকড় থেকে বা একদম গোড়া থেকে যদি শাখা বেরোয়, সেগুলো আমাদের কাটতে হয়। এই দেখুন এই শাখাগুলো, প্রায় প্রতি মাসে কিন্তু আমাকে এখান থেকে শাখা কাটতে হয়। শিকড় থেকে শাখাগুলো বেরিয়ে যাচ্ছে, এই যে শাখাগুলো, এরা যদি সঠিকভাবে বাড়তে পারে, আমাদের প্রধান যে গাছ, যাকে আমরা গাছ বলি, সে কিন্তু অসুস্থ হয়ে পড়ে। মানে এর বারবারন্ত স্টপ হয়ে যায় শুধু এদের জন্য। যে পরিমাণে খাদ্যরস শোষিত হয়, এরাই কিন্তু বেশিরভাগ গ্রহণ করে ফেলে। তো দর্শক, বৎসরের যে কোনো সময় যদি কাণ্ডের গোড়া থেকে বা শিকড় থেকে কোনো শাখা বেরোয়, সেগুলো আমাদের কেটে দিতে হবে। আর এই সমস্ত শাখা যদি কেটে পরিষ্কার রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু বেদানা গাছে বেশি বেশি ফুল এবং ফল আসে। কোনো গাছ যদি তার কোনো শাখাকে অনেক লম্বালম্বিভাবে বাড়িয়ে তোলে বা কোনো শাখা যদি অত্যাধিক লম্বালম্বিভাবে বেড়ে যায়, তবে তার মাথাটাকে কেটে গ্রোথকে স্টপ করতে হয়। গ্রোথ স্টপ হলে দুটো কাজ হয়। এক হচ্ছে, দেখুন এখান থেকে যদি আমি কেটে দিই বা কেটেছি, তাহলে আশেপাশের শাখাগুলো বেড়েছে, এই সমস্ত শাখাতে কিন্তু ফুল এবং ফল আসে। এই দেখুন ফুলগুলো। বেদানা গাছের প্রবণতা হচ্ছে মোটা ডাল সংলগ্ন যে শাখাগুলো থাকবে, সেই সমস্ত শাখাতে যে ফুলগুলো আসবে, সেই ফুল থেকে সহজেই ফলে পরিণত হয়। আর সেকেন্ড হচ্ছে, গাছের শেপকে নিয়ন্ত্রণ করা যায়। যেহেতু আমরা টবের চাষি, টবে আমাদের গাছগুলো, ঠিক আছে, এর কিন্তু নির্দিষ্ট একটা আকার প্রয়োজন। তাহলে অত্যাধিক লম্বাভাবে বেড়ে যাওয়া শাখার মাথাটি কেটে যদি আমরা গ্রোথকে স্টপ করতে পারি, বেশি পরিমাণে ফুলে ফল পরিণত হবে বা বেশি বেশি ফুল হবে,
মোটা ডাল সংলগ্ন শাখার সংখ্যাও বাড়বে এবং গাছকে একটি আকারের মধ্যে নিয়ে আসতে পারবো, যা ছাদ বাগানের জন্য অত্যন্ত জরুরি। কিন্তু দর্শক, এই শাখাটি বা গাছকে নির্দিষ্ট আকার দেওয়ার জন্য, গ্রোথ স্টপ করার জন্য এই শাখাটি কিন্তু সবসময় কাটা যায় না। এই শাখাটি কাটতে হয় নির্দিষ্ট একটি সময়ে, আর বিশেষ করে তাকেই আমরা প্রুনিং সময় বলি বা প্রুন করার আদর্শ সময় বলে থাকি। বেদানা গাছে যখন নতুন করে শাখা প্রশাখা গজায় না বা শীতের কিছুটা শেষে আমরা কিন্তু এই কাজটি করতে পারি, কারণ শীতকালে যে ফলগুলো রয়েছে তারা বাড়তে থাকে। মোটামুটি শীতের শেষের দিকে সে সমস্ত ফল ম্যাচুরিটিতে চলে আসে। ঠিক আছে, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস, এই মাসটি কিন্তু এই সমস্ত গ্রোথ স্টপ করার জন্য বা গাছের শেপকে কন্ট্রোল করার জন্য ছাঁটাইটা খুব প্রয়োজন হয়। তাহলে আমরা যারা ছাঁটবো, যাকে আমরা ছাঁটাই বলি, সেই কাজটি যদি করতে চাই তাহলে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে করতে পারবো। ঠিক আছে, এবার অন্য যে 3 ধরনের শাখা ছাঁটাই, যেমন ওয়াটার শাখার, অসুস্থ ডাল ছাঁটাই বা একদম গোড়া থেকে বেরোনো শাখা ছাঁটাই, এটা বছরের সব সময় করা যায়। ঠিক আছে, তাহলে দর্শক, এখন হচ্ছে জুন মাস প্রায় শেষের দিকে। এ সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে এবং কিছু কিছু গুটিও দানা বেঁধে গিয়েছে। এই যে সময়টা, এখন যদি আপনাদের ছাঁটাই প্রয়োজন হয়ে পড়ে, তবে আপনারা ওয়াটার শাখা কাটতে পারবেন, অসুস্থ অর্ধমৃত শাখা কাটতে পারবেন এবং গোড়া থেকে গজানো শাখা ছাড়তে পারবেন। গাছের আকার গ্রোথকে স্টপ করে অধিক পরিমাণ ফুল নিয়ে আসার যে ছাঁটাইটা, সেটা করতে হবে শীতের শেষে। তাহলে দর্শক, নিশ্চয়ই বোঝাতে পেরেছি, ছাঁটাই নিয়ে কোনো ধরনের কনফিউজ নয়। কনফার্ম হয়ে ছাঁটাই করতে পারলে গাছ অনেকটা ঝোপালো হবে, সেই সঙ্গে প্রচুর পরিমাণে ডালিম বা বেদানার ফলন নিয়ে আসবে। এবার চলুন দেখে নেওয়া যাক ছাঁটাই পরবর্তী যত্ন কিভাবে করব, কি কি যত্ন করতেই হবে। 1 নম্বর হচ্ছে, ছাঁটাইয়ের পরপরই টবের মাটিতে খাবার দিতে হবে, বিশেষ করে পটাশিয়ামযুক্ত সার। আমরা এতদিনে জেনে গিয়েছি যে পটাশিয়াম গাছকে স্ট্রেস মুক্ত করে, মানে ছাঁটাই করার পর গাছ যে কিছুটা স্ট্রেসে চলে যায় বা কষ্টের দিকে চলে যায়, সেটাকে মুক্ত করতে সহায়তা করে, গাছকে একটা এনার্জিতে নিয়ে আসে। তাহলে এমন একটি 20 ইঞ্চি টব যদি আপনার থাকে, সেক্ষেত্রে আপনার মোটামুটি লাল পটাশ দিতে পারেন 15 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 10 থেকে 12 গ্রাম দিতে হবে আপনাকে, বোরন দিয়ে দেবেন 2 গ্রাম, দানা অনুখাদ্য 10 গ্রাম, 1 মুঠি গোবর সার, আধা মুঠি হাড় গুঁড়ো বা 1 মুঠি ভার্মি কম্পোস্ট। এই যে উপাদানগুলো, মোটামুটি আর কিছু প্রয়োজন নেই। মাটিতে দিয়ে একটু ছড়িয়ে টড়িয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিন। 20 থেকে 25 দিনের ব্যবধানে এই খাবার আপনি 2 বার দিয়ে দিন। ছাঁটাই করার পর দেখবেন গাছ বেশি বেশি করে শাখা প্রশাখা ছাড়তে শুরু করেছে, বেশি বেশি করে ফুল আসতে শুরু করেছে, আর সেই সমস্ত ফুল আবার ফলে পরিণত হতে শুরু করেছে। ডালিম গাছ তার ফুলকে ধরে রাখতে প্রচুর পরিমাণে পটাশিয়ামের গ্রহণ করে থাকে। তো দর্শক, আমাদের মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম খাবার থাকে, সেক্ষেত্রে কিন্তু বেশি বেশি ফুল ফলপরিণত হবেই। যেহেতু আমরা শাখা ছাঁটাই করব, শাখা ছাঁটাইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু কাটা অংশের ছত্রাকনাশক এবং পুরো গাছের ছত্রাকনাশক স্প্রে করতে হবে। ছাঁটাই করার পর যেহেতু নতুন করে শাখা বেরোবে, ফুল বেরোবে, তাই ছত্রাকনাশক সঙ্গে সঙ্গে কীটনাশকও কিন্তু গাছে স্প্রে করতে হবে, কারণ ফুল বেরোবে, সেই সঙ্গে কিন্তু কচি পাতাও বেরোবে। সেই সমস্ত কচি পাতাকে নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু লেদা পোকা চলে আসবে, চোষক পোকা চলে আসবে বা ফুল ফল ছিদ্রকারী পোকা চলে আসবে। তো দর্শক, সেই সঙ্গে তাহলে আমাদের কীটনাশক দিতে হবে, যেন তারা সুস্থ এবং সতেজ থাকে এবং পরবর্তীতে ভালো পরিমাণে ফলন হয়। ভিডিওর শেষে একটি টিপস দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে ডালিম গাছে যখন ফুল আসতে শুরু করবে, সেই সময়টা কিন্তু খুবই সেন্সিটিভ হয়। দেখবেন তখন আবার কিছু কিছু ফুল কালো হতে শুরু করে। ফুল ফুটে যাওয়ার আগে ভালো মানের ছত্রাকনাশক যদি আপনারা স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে ফুল কালো হয়ে যাওয়ার, পচে যাওয়ার প্রবণতা কমবে, বেশি বেশি করে ফুল ফলে পরিণত হবে। এবং ফুল আসার শুরু লগ্নে আমরা যদি একটি ভালো খাবার গাছে স্প্রে করতে পারি, যেই খাবারটিতে অল্প একটু পটাশিয়াম থাকবে, অল্প একটু বোরন থাকবে, সেক্ষেত্রে ফুলগুলো যখন প্রস্ফুটিত হবে, সেই সমস্ত ফুল ঝরা কিন্তু কমে যাবে। আর যখনই ফুল ঝরা কমবে, আমরা পেয়ে যাব বাম্পার ডালিমের ফলন। তো দর্শক, আমার এই গাছটিতে এখনও কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে, বেশ কিছু কুড়ি দানা বেঁধে গিয়েছে। ঠিক আছে,
এই সময় কিন্তু আমি গাছে কোনো ধরনের স্প্রে করতে পারবো না, কিন্তু সেই খাবারগুলো কিন্তু টব মাটিতে দেওয়া যাবে, ঠিক আছে, বোরনটাও দেওয়া যাবে। আর আমি কিছুদিন আগে বোরন এবং পটাশিয়াম গাছে স্প্রে করেছি, তাই আপনারা করে দেবেন। এইটুকু যত্ন সঠিকভাবে করতে পারলে, সঠিকভাবে ছাঁটাই করতে পারলে ডালিম গাছ নিয়ে কোনো ধরনের টেনশন আর করতেই হবে না। আমাদের গাছে ভালো পরিমাণে ফলন হবে, ডালিমের সাইজ আকর্ষণীয় হবেই। তো দর্শক, এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।